মিরাজের নেতৃত্বে প্রথম টেস্ট সিরিজ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ শুরু কাল রাত ৮টায়। টেস্টে সাম্প্রতিক ব্যর্থতায় ব্যাকফুটে বাংলাদেশ। যদিও উইন্ডিজদের চ্যালেঞ্জিং কন্ডিশনের সাথে মানিয়ে সেরা পারফরমেন্সের লক্ষ্য টাইগারদের। অন্যদিকে দাপট দেখিয়ে সিরিজ জিতে বছর শেষের লক্ষ্য ক্যারিবীয়দের। ব্যাটিং দুর্দশা টানা ব্যর্থতার মূল কারণ। হেম্পকে সরিয়ে সালাউদ্দিনকে দেয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্ব। উইন্ডিজ সফর প্রথম অ্যাসাইনমেন্ট। মুমিনুল লিটনদের প্রিয় গুরু টেকনিক টেম্পারমেন্ট নিয়ে কাজ করেছেন যতটুকু সম্ভব। উইন্ডিজের বিরূপ কন্ডিশন, অতিরিক্ত বাতাসে বলের মুভমেন্ট, অসম বাউন্সে চ্যালেঞ্জ আরও কঠিন। নতুন বলে টপ অর্ডার ধস ঠেকাতে না পারলে প্রতিদ্বন্দ্বিতা করা মুশকিল। ভরসা পেস ইউনিট। অ্যান্টিগার উইকেট বিবেচনায় একাদশে থাকতে পারেন ৩ পেসার। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলো কেড়েছেন হাসান মুরাদ। যদিও অভিজ্ঞতা বিবেচনায় স্পিন আক্রমণে মিরাজের সঙ্গী হতে পারেন তাইজুল। মূল চ্যালেঞ্জ ব্যাটারদের। উইন্ডিজে খেলার অভিজ্ঞতা নেই সাদমান, জাকির, অঙ্কন, অনিকদের। লিটন, মুমিনুল, জয় সবার গড় ২৫-এর নিচে। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানিতে উইন্ডিজ। বাংলাদেশকে হারিয়ে মোমেন্টাম ফিরে পেতে মরিয়া। অভিজ্ঞ তরুণদের মিশেলে গড়া দলে আস্থা কোচ আন্দ্রে কোলির। বাংলাদেশকে হারিয়ে বছর শেষ করতে চাই। গুরুত্বপূর্ণ সিরিজ আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। বাংলাদেশের বিপক্ষে খেলা ক্রিকেটাররা তরুণদের সাহায্য করতে পারবে। সবার উপর আস্থা রাখছি পাকিস্তানে যাওয়ার আগে সিরিজ জয়ের মোমেন্টাম সাথে নেওয়ার লক্ষ্য। অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ৪৩ রানে অল আউটের লজ্জা ২০১৮ সালে। সেই দুঃস্মৃতি সম্প্রীতি যোগ করছে বাড়তি অস্বস্তি। ধৈর্য, দক্ষতা প্রমাণের চেষ্টা থাকবে বাংলাদেশ ব্যাটারদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২ মাস পর ক্রিকেটে ফিরে নজর কাড়া পারফরমেন্স সাকিব আল হাসানের। আবুধাবি টি10 লিগে দ্যুতিময় বোলিং করেছেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বোলিংয়ে দুর্দান্ত সাকিব। প্রথম ওভারে ৭ রান খরচায় স্যাম্প আর্মি অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে বিদায় করেন। পরের ওভারেও মিতব্যয়ী সাকিব ৮ রান দিয়ে তুলে নেন দ্বিতীয় উইকেট। অ্যান্ড্রিস গুসের রান আউটেও অবদান আছে বাংলা টাইগার্স অধিনায়কের। তবে নেতৃত্বের মিশনে শুরুটা ভালো হয়নি। স্যাম্প আর্মির বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সাকিবের বাংলা টাইগার্স। দুই মাস বিরতির পর আবুধাবি টি10 দিয়ে ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শেষে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। সাকিবের দ্বিতীয় জাতীয় দলে ফেরা কিংবা বিপিএল খেলা নির্ভর করছে যদি কিন্তুর ওপর। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছে পূরণ হয়নি। রাজনৈতিক পরিচয় বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে দাগ লাগিয়েছে। নিরাপত্তা শঙ্কায় এখন দেশে ফিরতেই ভয় সাকিবের। আমিরাতে হওয়া আফগানিস্তান সিরিজে সুযোগ ছিল। মানসিক অবসাদ, প্রস্তুতি ঘাটতির কথা বলে নিজেই সরে দাঁড়ান। এখন আবুধাবিতে বাংলা টাইগার্সের মিশনে ব্যস্ত। জাতীয় দলে কবে ফিরবেন সেই প্রশ্নে কৌশলী জবাব। আপনাকে বাংলাদেশ দলের হয়ে আবার কবে মাঠে দেখব? এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এই ছোট্ট উত্তরেই গণমাধ্যম সরব। জাতীয় দলে সাকিব ফিরছেন দ্রুতই। টি10 পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এমন শিরোনাম। টি10 বাংলা টাইগার্সের লিগ পর্বের খেলা শেষ ৩০ নভেম্বর, আর ফাইনাল পর্যন্ত গেলে সেটা ২ ডিসেম্বরে ঠেকবে। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর। চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় সাকিব উইন্ডিজ সফরে ফিরতে পারেন। তবে জাতীয় দল কিংবা বিপিএলে খেলবেন কিনা সবই নির্ভর করছে যদি কিন্তুর ওপর। আমি জানি না, বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের তো কোনো বাধা নেই। এখন ও যদি এসে কমফোর্টেবলি খেলতে পারে, ইট ইজ এন্টায়ারলি আপ টু হিম। কিন্তু শঙ্কা হলো সাকিবকে জাতীয় দলে ফেরালে দেশে আবারও কোনো প্রতিবাদ শুরু না হয়। আপাতত ওয়ানডে দল ঘোষণার অপেক্ষা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএলে দেশি আম্পায়ারদের ম্যাচ প্রতি পারিশ্রমিক বাড়ছে ২০,০০০ টাকা। প্রতি ম্যাচে পাবেন ৫০,০০০ টাকা করে, যেখানে বিদেশিরা পাবেন $৬০০। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু জানিয়েছেন, নামি দামি বিদেশি আম্পায়ার আনার চেষ্টা করা হচ্ছে। বিপিএলকে কটাক্ষ করে অনেক সময় বলা হয়েছে বিতর্ক ক্রিকেট লিগ। সেখান থেকে বের হয়ে আসার চেষ্টার কমতি নেই। আম্পায়ারিংয়ে সতর্ক থাকতে হয় বেশি।
নতুন বাংলাদেশে বৈষম্য কমাতে আরও বড় উদ্যোগ নিয়েছে আম্পায়ার্স কমিটি। দেশি বিদেশিদের মধ্যে কমছে পারিশ্রমিকের ব্যবধান। প্রথম বছর আমি টেক ওভার করার পর এটা 20 হয়েছে, সেকেন্ড ডে বিপিএল এটা 25 হয়েছে, থার্ড বিপিএল এ 30 হয়েছে, এবার কিন্তু এটা 50 হয়ে গেছে। কারণ আমরা বিদেশি আম্পায়ার আর বাংলাদেশি আম্পায়ারের গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা করছি। আর বিদেশি আম্পায়ারদের $600 করা হয়েছে, কারণ এটা 4-5 বছর ধরে হয়েছে। আম্পায়ারদের জন্য সুখবর, এবার শুরু থেকেই থাকছে ডিআরএস। নামি দামি আম্পায়ার আনার চেষ্টা করা হচ্ছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা থেকে। রাইট টাইমে অ্যাপ্রোচ না করাতে আমরা টেকনিশিয়ান অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাই পাইনি। সো এটা আমরা যেটা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা কিন্তু ওই ডিআরএস কোম্পানির সাথে 5 বছরের একটা এগ্রিমেন্ট করে নিয়েছি, যেটা এখন তারা জানে যে আমরা ডেট দিলেই তারা আসবে। তৃতীয় বিভাগের ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এনসিএল এর ম্যাচে ক্রিকেটারদের অসন্তোষ দেখা গেছে আম্পায়ারের সিদ্ধান্তে। কি ব্যবস্থা নিচ্ছে বিসিবি? একটু সংজ্ঞান বিষয় যে আপনার আমাদের প্লেয়ারদের রিয়াকশনটা একটু বেশি হচ্ছে। প্লেয়াররাও তো বুঝতে হবে যে এটা ডিআরএস নেই, আর ডিআরএস ইজ সো এক্সপেন্সিভ, আপনি এই লোকাল ক্রিকেটে সম্ভব না। সুযোগ বুঝে বিপিএল এ নারী আম্পায়ারদেরকেও কাজে লাগানোর পরিকল্পনা বিসিবির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু কাল। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নের শিরোপা লড়াই। শক্তিমত্তা এগিয়ে বসুন্ধরা কিংস, লড়াকু মানসিকতা মোহামেডানের মূল মন্ত্র। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5টায়। এই প্রথম দুই চ্যাম্পিয়নের লড়াই দিয়ে বাংলাদেশে ঘরোয়া মৌসুম শুরু। চ্যালেঞ্জ কাপে মুখোমুখি বসুন্ধরা কিংস, মোহামেডান। প্রিমিয়ার লিগ ও ফেড কাপের চ্যাম্পিয়ন। কিংস অ্যারেনায় বিগ ম্যাচ। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে সম্প্রতি। এরপর দলটির বেশিরভাগ সদস্য ব্যস্ত ছিল জাতীয় দলের মালদ্বীপ সিরিজে। শক্তিমত্তা প্রস্তুতির দিক থেকে এগিয়ে কিংস। কোচ ভ্যালেরিও তিতার বাংলাদেশে প্রথম মৌসুম, শিরোপা দিয়েই শুরুটা রাঙাতে চান। আমি আক্রমণ ভাগ নিয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল জিতেছি এবং হেরেছি, তাই কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা। আলফাজের কোচিংয়ে মোহামেডান ফিরেছে লড়াকু মানসিকতায়। গত মৌসুমের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রতিটি শিরোপার জন্য লড়বে সাদা কালোরা। মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব, আমরা শিরোপার জন্য লড়ব। 3টে টুর্নামেন্ট, অতএব সবগুলোর জন্যই আমরা ফাইট করবো আর কি। যদি কপালে থাকে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো আর কি। ট্রাই করবো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উদিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সূর্য। এ কারণেই নতুন এই প্রতিযোগিতার নাম বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। ম্যাচের টিকিট বিক্রির টাকা দেয়া হবে জুলাই-আগস্টে নিহতদের স্মরণে গঠিত ফাউন্ডেশনে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ জয়ী 3 নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর বাংলাদেশ নারী দল দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়েই চলেছে। সাবিনা আফিদারা এবার সংবর্ধনা পেল নিজ জেলা সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। খেলাধুলায় মেয়েদের পেশাদারিত্ব তৈরি এখনও কঠিন বলেই মনে করেন অধিনায়ক সাবিনা। প্রতিভাবানদের তুলে আনার সাথে প্রশিক্ষণ ও মাঠের সুবিধা বাড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে আনন্দিত মাসুরা ও আফিদা। আমাদের সাতক্ষীরা থেকে প্লেয়ার ওঠানোর জন্য সেটা সব ইভেন্টেই, কারণ এটা হচ্ছে আমাদের দরকার। কারণ আমরা চাই না যে শুধু ভালো রেজাল্ট করে আসলে আমরা সংবর্ধনা পাই। আমরা চাই যে এখান থেকে আরও প্লেয়াররা উঠে আসুক, যাদেরকে আমরা সম্মানিত করতে পারব। দায় সারা চলছে হ্যান্ডবল ফেডারেশন। আন্তর্জাতিক পর্যায়ে কোনো সাফল্য নেই, উল্টো সরকারি স্থাপনা ভাড়া দিয়েও বছরের পর বছর জাতীয় ক্রীড়া পরিষদকে টাকা দেয়নি ফেডারেশন। তাদের দাবি, বিগত সরকারের আমলে এনএসসির সঙ্গে মৌখিক চুক্তি ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনএসসির বর্তমান সচিব। দেশের বেশিরভাগ ফেডারেশনেরই অবকাঠামো সংকট, অনুশীলনের সুবিধা মেলে না অনেকের, তারপরেও কিছু প্রাপ্তি আছে তাদের। হ্যান্ডবল ফেডারেশনে নেই এমন অসুবিধা, আছে স্টেডিয়াম, অনুশীলনের পর্যাপ্ত জায়গা, তারপরও তাদের কোনো সফলতা নেই, শুধু বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনেই সীমাবদ্ধ।
2019 এসএ গেমসের পর আর ছেলেদের জাতীয় দলের কোনো খেলাই হয়নি, দায় সারা উত্তর ফেডারেশনের। আমরা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এখানে করবো, আপনার 60-70 লাখ টাকা প্রয়োজন, সেই টাকাটা ম্যানেজ করা, আর ওই 1 টাকার না বেশি আমরা আটকা পড়ছি যে এসএ গেমস পাকিস্তানে, ওটা যদি আমরা কনফার্ম হতে পারতাম যে এত তারিখে হবে বা এখন হবে না, এত সালে হবে, তাহলে আমরা ইন্ডিয়ার সাথে মিলে একটা অর্গানাইজ করতে পারতাম। বিভিন্ন কর্পোরেট টুর্নামেন্ট ও অনুষ্ঠান হয় হ্যান্ডবল স্টেডিয়ামে, সেখান থেকে বছরে আয় প্রায় 7 থেকে 8 লাখ টাকা। নিয়ম অনুযায়ী স্থাপনার মালিক এনএসসির এই অর্থ পাওয়ার কথা, তবে ফেডারেশনের দাবি এনএসসির সাথে মৌখিক চুক্তি হওয়ায় টাকা তারাই রেখে দেয়। মনে করেন আপনি একটা অর্গানাইজ করতে যাচ্ছেন, তখন আমরা বলি যে আমাদের এখানে এই ধরনের খরচ আছে, আপনি আমাদের একটা অনুদানের মতো দিবেন, এই অনুদানটা আমরা এই সমস্ত কিছু খরচ করি এখানে, আর আমাদের শুধু হিসাবটা আমরা তাদের দিয়ে দিই যে আমরা এই খাতে এত টাকা পাইছি, এত টাকা খরচ করছি। এমন চুক্তির ব্যাপারে অবগত নন এনএসসির সচিব আমিনুল ইসলাম, যিনি গত জানুয়ারিতে দায়িত্বে এসেছেন। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। ফেডারেশনগুলো যদি আবার কাউকে ভাড়া দেয়, ওই ভাড়া যদি ওনারা গ্রহণ করে, এতে যদি জাতীয় ক্রীড়া পরিষদ আবার মৌখিকভাবেও যদি কাউকে বলে থাকে, ফেডারেশনগুলো যদি মৌখিকভাবে এই ধরনের তথ্য পেয়ে এই জাতীয় কাজ করে, আপনি সত্যিই বলেছেন ভাই, এটা আসলে দেখতে হবে। 33 বছর ধরে হ্যান্ডবল ফেডারেশন কমিটির অনেক পদে এসেছে পরিবর্তন, তবে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর টিকে আছেন। অ্যাডহক কমিটি ঘোষণা হলে তিনি থাকবেন না তা অনেকটাই নিশ্চিত। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে কাল। 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। পার্থে ম্যাচ শুরু হবে সকাল 8:20। সূচি মেনে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ভারত দুদলই। গেল 10 বছরে ভারতের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জেতেনি অজিরা। এর মধ্যে হোম সিরিজে হেরেছে দুবার। অধিনায়ক প্যাট কামিন্সের ওপর বাড়তি চাপ হতে পারে সেটা খুব একটা নির্ভর নয় ভারতও। ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গেছে তারা। এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হারে অনেক সমালোচনাও শুনতে হয়েছে রোহিত গিলদের। বিরাট কোহলিদের ফর্ম নিয়েও চলছে আলোচনা। এদিকে পার্থে টানা কয়েকদিনের বৃষ্টি আউটফিল্ডে প্রভাব ফেলতে পারে। ম্যাচের আগের দিনও পিচ কাভারে ঢাকা ছিল। ম্যাচ ডেতে রয়েছে বৃষ্টি শঙ্কা। বিরাট কোহলির ব্যাটিং নিয়ে আমার কিছু বলার নেই। সে সেরাদের একজন, সর্বোচ্চ পেশাদার, অনেক সাফল্য পেয়েছেন। নেতৃত্বেও অনন্য কোহলি। তার অধিনায়কত্বে আমার অভিষেক হয়েছে। দলে অবদান রাখতে মুখিয়ে থাকে। 2-1 সিরিজে পারফরমেন্স খারাপ হতেই পারে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।